জাতীয় নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে, কিন্তু তারা হয়তো নারীদের বিষয়টা নিয়ে কাজ করবে, তাদের মতো স্বাধীনভাবে তারা কাজ করবে। জাতীয় নারী শক্তি নারীদের যে বৈষম্যহীন আমরা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নটাই ছিল কিন্তু মর্যাদার প্রশ্ন। কারণ এখানে যে নুসরাত বললেন যে নারীদের কোটা ছিল, তো সেটা সত্ত্বেও নারীরা রাজপথে বা এই দাবিতে কোন সংস্কার দাবিতে নেমেছে কেন? কারণ তারা মনে করেছে যে তারা মেধা, যোগ্যতা এবং সমান নাগরিকত্বের বিষয়টাকে তারা প্রাধান্য রেখে তারা এই আন্দোলনে সমর্থন দিয়েছে এবং নেমেছে। তাহলে প্রধান প্রশ্নটা ছিল মর্যাদার জায়গা থেকে যদি সমাজের বৈষম্য থাকে, সেই মর্যাদার জায়গাটা নিশ্চিত হয় না। মর্যাদা এবং যে বৈষম্যহীন সমাজ এবং নারী অধিকার এবং ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে আমাদের এই জাতীয় নারী শক্তি কাজ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমাদের প্রথম দিকে চিন্তা ছিল হয়তো আমরা আলাদা করে নারী সংগঠন যেটা সব দলে আছে সেইভাবে আমরা আগাবো কিনা, বা আমরা সেরকম চিন্তা ছিল না। আমাদের চিন্তা ছিল যে আমরা যে মূল দল সেখান থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করবো। কিন্তু আমাদের এক বছরের অভিজ্ঞতায় মনে হলো যে আমাদের আলাদা একটা ধারা রাখা দরকার, নারীদের শুধু যারা নারীদেরকে ফোকাস করে, নারীর ইস্যুগুলোকে ফোকাস করে কথা বলবে। কারণ রাজনৈতিক দলের জায়গা থেকে সবসময় হয়তো এই জায়গাটা নিশ্চিত করা যায় না, বা নারীদের দলের অভ্যন্তরে নারীদের অনেকগুলো বিষয় থাকে। সেই নারীদের কমফোর্টের বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে রাজনৈতিক ভাবে এবং বাহ্যিক ভাবেও। এই জায়গাটায় আমাদের একটা উপলব্ধি হয়েছে যে আলাদা নারী সংগঠন এটা প্রয়োজন, যারা নারী ইস্যুতে কথা বলবে, পাশাপাশি দলীয় আদর্শ লক্ষ্যের জায়গাতেও কাজ করবে। তো সেই জায়গা থেকে আমাদের আজকে নারী শক্তির আমাদের এই চিন্তাটা, এবং আমাদের লক্ষ্য থাকবে যে, বা আমাদের নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে বিশেষত যে চলমান বর্তমান এখন যে সহিংসতাগুলো চলছে, এই সহিংসতার একটা অংশ হচ্ছে রাজনৈতিক, আরেকটা অংশ আমাদের সামাজিক ভাবে এই সহিংসতাগুলো সবসময় চলে। রাজনৈতিক যেগুলো নির্বাচনের পরে এই জিনিসগুলো বেড়ে যায়, আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো দৃঢ়ভাবে, কঠোরভাবে এটা বন্ধ করার জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিচারহীনতার সংস্কৃতি থেকেই সমাজে এই জিনিসগুলো বাড়তে থাকে। আমরা হাতিয়ার ঘটনা দেখেছি, আরো বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যে কোনো পাওয়ার শিফটিং এর সাথে সাথেই নারীদের প্রতি সহিংসতাটা হঠাৎ করে সমাজে বেড়ে যায়। এটা নিজের দলকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং দল মত যেই হোক না কেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। সরকারের প্রতি সেই আহ্বান আমাদের থাকবে। এছাড়া নির্বাচনের আগে আমরা অনেক কমিটমেন্ট করেছি। এখানে জুলাই সনদের কথা হলো, আবার নির্বাচনের আগে আমরা ইস্তেহার আমরা দিয়েছি, প্রত্যেকটা দল দিয়েছে। আমরা যারা নির্বাচিত হয়েছে তাদের এটা দায়িত্ব সরকার দলের, এবং যারা আমরা বিরোধী দলের ভূমিকা আছে, আমাদের দায়িত্ব সেই নির্বাচনী সবাই নারীদের নিয়ে কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো ভালো কথা বলেছে। সেই ইস্তেহার গুলো যাতে সবাই পূরণ করে, বিশেষত সরকার দল তারা যাতে সেই ইস্তেহার পূরণ করে আমাদের কর্মজীবী নারী, শ্রমজীবী নারী এবং গৃহিণী নারী যারা সবার জন্য যে আমাদের প্রস্তাবনাগুলো ছিল সেটা যাতে আমরা নিশ্চিত করি।